আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ বড়ি দিয়ে শিম আলুর একটা মজার তরকারি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় রেসিপিটি। তো প্রথমেই আমি চুলায় তেল নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, আর এর ভেতর দিয়ে দিচ্ছি বড়ি আর সবজিগুলোকে আমি একে একেবার ভেজে নিব। প্রথমে বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বড়িগুলোতে কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে তারপর আমি এটাকে তুলে নিব। আমার বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আর এবার একই তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি ভাবে লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকেও হালকা করে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুগুলোকেও খুব হালকা করে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিব। এবার এই তেলের ভিতরেই দিয়ে দিব শিমগুলোকেও আমি সেমভাবে ভেজে নিচ্ছি। শিমটাকেও খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আর এরই মাঝে কিন্তু আমার সব কিছুই ভাজা হয়ে গিয়েছে। এবার শিমগুলোকেও তুলে সাইডে রেখে দিব। আর এবার এই তেলের ভিতরেই আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আরও 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়েছি হাফ চা চামচের মতো। একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও এবার হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব টমেটোগুলোকে আমি এরকম কিউব করে নিয়েছি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা সফট হয়ে আসার জন্য আমি এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছিলাম। টমেটোটা যখন সফট হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এবার একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে আগে থেকে ভেজে রাখা সবজি আর বড়ি অ্যাড করে দিব। প্রথমে আমি সবজিগুলোকে অ্যাড করছি। সবজিগুলো দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিব। যে কোনো রান্নায় কষানোটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। সবজিগুলো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা বড়িগুলোকেও অ্যাড করে দিলাম। বড়িগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিব। যখন এগুলো কষানো হয়ে যাবে তখন আমি এখানে পানিটা অ্যাড করে দিব। তো আমি প্রথমে এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে তারপর একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এবার ঢাকা নিয়ে ঢেকে রাখবো এটা ফুটে ওঠা পর্যন্ত। ঢেকে দিচ্ছি আর দেখুন এরই মাঝে কিন্তু এটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ দিয়েছি, মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। আর যদি আপনাদের লবণের প্রয়োজন হয় এই পর্যায়ে স্বাদ বুঝে লবণটাও অ্যাড করে দিবেন। আর আমি চেক করে নিচ্ছি যে আলু আর বড়িটা সিদ্ধ হয়েছে কিনা। তো এটা কিন্তু আরও কিছুটা রান্না হবে। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তো আমি খুব ভালো করে মিশিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 7-8 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর আবারও ঢাকনা তুলে নিয়েছি। আর আমার সবজিগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু এটা হয়ে যাবে। আমি আর 5-6 মিনিট মতো রান্না করব, তাহলেই কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। তারপর একটি ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার বড়ি দিয়ে শিম আলুর এই মজার তরকারিটি। এভাবে বড়ি রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয়। আপনারাও কিন্তু এভাবে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। বড়ি কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু আমার কাছে এভাবে অনেক ভালো লেগেছে। আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও কিন্তু অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।
আল্লাহ হাফেজ।